এই প্রচণ্ড গরমে ওই একই তেল মশলা দেওয়া চিকেন খেতে আর ভালো লাগছে না। তাই আজকে বানিয়ে নিলাম কাঁচা আম, রসুন আর অল্প কিছু মশলা দিয়ে একদম নতুন স্বাদের এই চিকেন রেসিপি। এত টেস্টি আর ফ্লেভারফুল হবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গরমের স্পেশাল কাঁচা আম রসুন চিকেন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো এই চিকেন রেসিপি বানানো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা আম আর রসুন। সেই জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম, যেটাকে ভালো করে আগে থাকতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর নিয়েছি দুটো রসুন, সেটাকেও ধুয়ে নিয়েছি আগে থাকতে। এখন কাঁচা আম আর রসুনটাকে আমরা একটু পুড়িয়ে নেব। সেই জন্য গ্যাসের ওপর যে রুটি সেকার যে জালটা থাকে না আমাদের বাড়িতে, তো তার মধ্যে আমি কাঁচা আম রসুনটাকে পুড়িয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো গলে যাবে বলে, মানে এই জালের মধ্যে থেকে গলে যাবে বলে ওই জন্য সেটাকে ছাঁচাতে পুড়িয়ে নিয়েছি। এখন কাঁচা আম, রসুন আর কাঁচা লঙ্কা তিনটেই কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমের মধ্যে একটা কাঠি গেঁথে দিয়েও সেই কাঠি সমেত ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারো। পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন সব কিছু ভালো করে পোড়ানো হয়ে গেছে। তারপরে আমি কি করেছি, এটাকে ঠান্ডা করে নিয়েছি। যখন রসুন, কাঁচা আম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এরপর আমরা এই খোসাটাকে ছাড়িয়ে নিলাম। কাঁচা আমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, সাথে রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো লঙ্কাগুলোর বোটাটাও বাদ দিয়ে দিয়েছি। এখন একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, তার মধ্যে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা। এখানে হাফ ইঞ্চি আদা, যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একসাথে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর যে আমটা আমরা পুড়িয়ে রেখেছিলাম, সেই আমটা একটা গ্রেটার দিয়ে আমরা সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে সুন্দরভাবে আমের পাল্পটা বেরিয়ে আসবে। আমটাও দেখো সুন্দর করে গ্রেট করে নিলাম। এরপর চলো ম্যারিনেশনের পালা। তো চিকেন ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজে রেখেছি, আর এই পিসগুলোতে একটু করে কাট লাগিয়ে রেখেছি যাতে জুসটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এখন চিকেনের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি সেই আমের পাল্প, মানে পোড়া আমের পাল্প। তার সাথে সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা চাইলে তোমরা একটু বাড়িয়েও নিতে পারো। যদি একটু বেশি টকটক পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে নেবে। তো মোটামুটি আমি এখানে বড় চামচের 1.5 চামচ মতন দিলাম। একটু টকটা আমার একটু বেশি ভালো লাগবে, সেই জন্য 1.5 চামচ দিলাম। এরই সাথে এই টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে মধু। চাইলে তোমরা কিন্তু চিনি ব্যবহারও করতে পারো, তবে মধু দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, টেস্টটাও ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা তো অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিলাম। সব কিছু উপকরণ আমাদের দেয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে আমরা মাখিয়ে নেব। চিকেনের সাথে মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটাই চিকেনের গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে যায়। এখন আমরা চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেবো কম করে 2 ঘন্টা। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা তো রাখতেই হবে। যত বেশিক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি ফ্লেভারফুল হবে আর জুসিও হবে। এরপর আমরা রান্নাটা শুরু করে দেবো। সেই জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণে গোটা জিরে, যেটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম। এখন এই জিরেটাকে ঢেলে রেখে দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়িয়ে রাখবো। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, চাইলে তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। তবে যেহেতু আজকে আম কাসুন্দি দিয়েছি, তাই সর্ষের তেলে করলে এই চিকেনের স্বাদ কিন্তু খুব ভালো আসে। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে ছোট ছোট চপ করে রেখেছিলাম, এখন পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে বা বাদামি রং করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা এরকম ট্রান্সপারেন্ট কালার আসবে
তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর চিকেনটাকে খুব ভালো করে আমরা এখন কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, মশলার সাথে চিকেনটাকেও খুব ভালো করে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। চিকেন কষাতে কষাতেই দেখবে যে খুব সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করবে। এই গরমে সেরা চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি, তাই ফ্রেন্ডস স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো উপকরণ মিস করে যেতে পারো। আর যদি মিস করে যাও তাহলে এই রেসিপির টেস্ট কিন্তু সেই মতন আসবে না। যখন দেখবে এইভাবে তেল ছাড়তে শুরু করছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অল্প সামান্য লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমরা প্রথমেও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আর এখনও আমি অল্প সামান্য একটু গোলমরিচ দিলাম, কারণ এই রান্নাটা একটু টক, একটু ঝাল, একটু হালকা মিষ্টি, তবেই না খেতে ভালো লাগবে। সব কিছু ফ্লেভার যখন খুব ভালোভাবে এই চিকেনের মধ্যে ঢুকবে, এত সুন্দর টেস্ট হয় গরম ভাতের সাথে। এই গরমের দুপুরে দারুণ লাগে খেতে। খুব ভালো করে মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেনটা যাতে ম্যারিনেট করেছিলাম তাতে বেশ অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য সেই ম্যারিনেট করে রাখা বোলটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাকে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমরা চিকেনটাকে এইভাবে কুক করব। অন্যদিকে গ্যাসের অন্য একটা সাইডে আমি এখানে দিয়ে দিয়েছি 1 লিটার জল, আর জলটা এখন ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এই জলটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর তারপরে দেখবে জলের কালারটা দেখবে হালকা একটু হলুদ কালার চলে আসবে। তো এখন আমরা এই জলটাকেই একটু ছেঁকে ঢেলে দিলাম কড়াইতে। এই গোটা গরম মশলাটা যদি আমরা তেলে দিয়ে ভাজতাম তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ তত ভালো আসতো না। যেহেতু আমরা আম পোড়া ব্যবহার করেছি তাই গোটা গরম মশলার ফ্লেভারটা কিন্তু একদমই ভালো লাগতো না। সেই জন্য জলে ফুটিয়ে ব্যবহার করবে, দারুণ ফ্লেভার আসবে। এখন চাপা দিয়ে আমরা চিকেনটাকে সিদ্ধ হতে দেব। চিকেন দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিক্স করব। আর একটু আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। একবার ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো ফ্রেন্ডস, দারুণ স্বাদের আম পোড়া চিকেন কিন্তু আমাদের একদম তৈরি। এই গরমের দুপুরে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, এই 3 ধরনের স্বাদ কিন্তু এই একটা রেসিপিতেই তোমরা পাবে। চিকেনের একই রকম রেসিপি খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। কম মশলায়, কম উপকরণে, খুব কম সময়েও কিন্তু তৈরি হয়ে যায়। শুধু চিকেনটা ম্যারিনেট করতে যেটুকু সময় লাগবে, চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে তোমরা কিন্তু বাড়ির অনেকগুলো কাজও সেরে ফেলতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের আম পোড়া মুরগির রেসিপি? অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো। কালকে যেহেতু রবিবার, তো রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম আম পোড়া মুরগিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। এই রকমই নিত্য নতুন আরও অনেক রকম রেসিপি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, ধন্যবাদ।